হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রবাবিলিটি কোর্সের লেকচার 18 দেখতেছি। এই লেকচারটি মূলত প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের উপরে। তো প্রথমে দেখি প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা আসলে কি। ইন স্ট্যাটিস্টিক্স, দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন গিভস দ্য পসিবিলিটি অফ ইচ আউটকাম of a random experiment or event. It provides the probabilities of different possible occurrence. তো এখানে ব্যাপারটা এমন, সংজ্ঞাটা মনে রাখতে হবে। ব্যাপারটা এমন, ধরো তুমি একটি কয়েন টস করলা। কয়েন টস করলে তো হেড অথবা টেল আসতে পারে। সেই হেড টেলটা আসার যে প্রবাবিলিটি, হেড টেলটা আসার যে চান্স, ওইটাই হচ্ছে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। তো প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে ডিসক্রিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস। Discrete probability distribution. A probability distribution is discrete when the random values take a finite or countable infinite number of values. Like, এখানে হচ্ছে এক্সাম্পল হচ্ছে নাম্বার অফ হেডস ইন কয়েন, নাম্বার অফ স্টুডেন্ট ইন ক্লাস, রোলিং এ ডাই। তারপর নাম্বার অফ স্টুডেন্ট ইন ক্লাস, এটা কিন্তু কাউন্ট করা যায়। তারপরে নাম্বার অফ হেডস ইন কয়েন টসেস, এটাও কাউন্ট করা যাবে। সো যেগুলো কাউন্ট করা যায় ওগুলো হচ্ছে ডিসক্রিট প্রবাবিলিটি। আর কন্টিনিউয়াস, এই দুটোর সঙ্গে কিন্তু মুখস্থ রাখতে হবে, উদাহরণটা মনে রাখতে হবে। কন্টিনিউয়াস প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, এ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ইজ কন্টিনিউয়াস when the random variables can take any value within the interval. এখন দেখো, হাইটস অফ স্টুডেন্টস, তারপরে টাইম টেকেন টু ফিনিশ দ্য রেস, তারপরে টেম্পারেচার। যেমন ধরো টেম্পারেচার 3.1 থেকে 3.2 ধরো, তো 3.1 থেকে 3.2 পর্যন্ত কিন্তু ইনফিনিটি ভ্যালু থাকতে পারে। 3.10, 3.12 এরকম। তো আশা করি আমরা উদাহরণটা বুঝতে পাইছি। এখন দেখো এই দুইটার যে চার্টটা, এটা দেখতে হবে। দেখো প্রথমে, এখানে তো প্রথমে ডিসক্রিট ছিল, দেখো ডিসক্রিট নিয়েই কথা বলি। যেমন দেখো এই এই গ্রাফটা হচ্ছে ডিসক্রিটের গ্রাফ। দ্য গ্রাফ অন দ্য রাইট শোজ বার্স রিপ্রেজেন্ট 0, 1, 2, 3. The outcomes are countable and separate. You cannot have something between the number. For example, you cannot roll a die 2.5. তো দেখো ডিসক্রিট। হ্যাঁ, এখন কয়েনে হেডও আসতে পারে, টেলও আসতে পারে, কিন্তু অর্ধেক তো কোনো কিছু আসে না, হেডও আসলো টেলও আসলো এমনটা না। বা এই যে রোলিং এ ডাই 2.5 যেটা এখানে বললো, এরকম তো আসতে পারে না। তো অ্যান্সারটা পূর্ণ সংখ্যায় আসে ডিসক্রিটে, এটাই বুঝেছি। দেখো যেমন 1, তারপরে দেখো 2, তারপরে 3, 4, 5। 5 একটা পূর্ণ সংখ্যা, 4 এবং 5-এর মধ্যে অন্য কোনো সংখ্যা আসেনি, এটাই হচ্ছে ডিসক্রিট। এই জন্য এই চারটা এমন। আর এই যে প্রথম চারটা দেখো কন্টিনিউয়াস, আমি একটু কি বললাম, টেম্পারেচার যেমন 3.1, আবার 3.2। ধরো যখন 3.1 থেকে 3.2 বাড়লো, এখানে 3.10 আছে, 3.10 পর একটা 1, মানে 3.10 থেকে 3.2-র মধ্যে অসংখ্য সংখ্যা থাকতে পারে। এই জন্য এই এই জন্য এই চারটা হচ্ছে এইরকম কার্ভ। এখানে এই যে ব্যাখ্যা লেখা আছে। তো দেখো এই যে ডিসক্রিট এবং কন্টিনিউয়াসের মধ্যে যে বিভিন্ন ভাগ আছে, বিভিন্ন ভাগের জন্য বিভিন্ন চিত্র। তো আমরা এই স্ট্যাটিস্টিক্স কোর্সে শুধু বাইনোমিয়াল নিয়ে আলোচনা করব, এবং মানে মূলত বাইনোমিয়ালের ম্যাথ করব, আর বাকিগুলা এখানে পড়ানো হয়নি। এখন দেখো বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট, একটা এক্সপেরিমেন্ট বাইনোমিয়াল কিনা সেটা চেনার কিছু জিনিস মুখস্থ রাখতে হয়, মানে মনে রাখতে হয়। যেমন এই যে এই চারটা, তো আমি এই চারটা বলতেছি। এ বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট ইজ probability experiment that satisfy the following 4 requirements. There must be a fixed number of trials. Each trial can have only 2 outcomes or outcomes that can be reduced to outcomes. The outcomes can consider as success or fail. The outcomes of each trial must be independent of one another. The probability of success must remain same for each trial. প্রথমে কি দেখো,
দেয়ার মাস্ট বি এ ফিক্সড নাম্বার অফ ট্রায়াল, ট্রায়াল সংখ্যা ফিক্সড থাকতে হবে। ট্রায়াল তো বুঝছো। এখন ধরো ট্রায়াল মানে কি, ধরো একটা আমি কয়েন নিলাম, কয়েনটা দিয়ে আমি ট্রায়াল করব, ধরো কতগুলো ট্রায়াল করবো সেটা বলে দিতে হবে। এখন ধরো আমি কয়েনটা টস করলাম, হেড আসবে অথবা টেল আসবে, হেড অথবা টেলই আসতে হবে, অন্য কিছু আসা যাবে না। যদি জেন্ডার হয় মেল অথবা ফিমেলই আসতে হবে, থার্ড পারসন আসা যাবে না। এখন দেখো আর আর জিনিসটা ধরো আমি বললাম যে ক্লাসের র্যাঙ্কিং, ধরো ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এটা কিন্তু তোমার এই বাইনোমিয়ালের মধ্যে পড়বে না, কারণ দেখো এটা সাকসেস আর ফেইলিওর ইন্ডিকেট করতেছে না। কিন্তু আমি বললাম যে একটা ক্লাসে 10 জন স্টুডেন্টের মধ্যে 5 জন পাস 5 জন ফেল, তখন ওটা বাইনোমিয়াল হবে। তারপরে দ্য আউটকাম অফ ইচ ট্রায়াল মাস্ট বি ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ওয়ান, এটা আমি ম্যাথের সময় দেখাবো, মানে বুঝাই দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। দ্য প্রবাবিলিটি অফ এ সাকসেস মাস্ট রিমেইন দ্য সেম ফর ইচ ট্রায়াল। এই যে এটা দেখো, এটা এখানে বোঝানোর জন্য আমি এটা লিখছি। দেখো ধরো আমি একটা, আচ্ছা পুরো ধরো আমি একটা, এই যে ইফ ইউ ফ্লিপ এ কয়েন দ্য চান্স অফ ল্যান্ডিং ইটস হেড ইজ 50% নো ম্যাটার হাউ মেনি টাইমস ইউ ফ্লিপ ইট। দ্য কনস্ট্যান্ট দিস কনস্ট্যান্ট চান্স মেক ইট বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট। মানে ধরো একটা কয়েন যদি আমি উপরে টস করি তো ও তো হেড অথবা টেল আসবে, তাহলে হেড আসার চান্স 50%, টেল আসার চান্স 50%। তো এইটাই বলছে যে দ্য প্রবাবিলিটি অফ সাকসেস মাস্ট রিমেইন সেম ফর ইচ ট্রায়াল। এখন এই চারটা আমরা প্রথমে মনে রাখবো, এবং এই চারটা মনে রেখে আমাদের কিছু কোশ্চেন সলভ করতে হবে। এখন এই চারটা আমি আরেকটু সামারাইজ করে এখানে লিখছি। দেখো ফিক্সড নাম্বার অফ ট্রায়াল, only 2 possible outcomes, success or failure for each trial, trials are independent, এটা বুঝাবো। আর probabilities of success is the same for each trial। এখন এক্সাম্পল 5.15 দেখো, এখন বলছে যে এখানে যে ABCDE দেওয়া আছে এগুলা বাইনোমিয়াল হ্যাঁ অথবা না, মানে এগুলা বাইনোমিয়াল এক্সপেরিমেন্ট হ্যাঁ অথবা না। আসো কোশ্চেন পড়ি। সিলেক্টিং 20 ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যান্ড রেকর্ডিং দেয়ার ক্লাস র্যাঙ্ক। আচ্ছা একটা দেখো, অ্যান্ড রেকর্ডিং দেয়ার ক্লাস র্যাঙ্ক, ক্লাস র্যাঙ্ক কী হতে পারে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ, এভাবে না। তো দেখো ফিক্সড নাম্বার অফ ট্রায়াল তো হইলো, ঠিক আছে, কিন্তু 2 পসিবিলিটিস কি কোনোভাবে হইলো না, কারণ ক্লাস র্যাঙ্কের ক্ষেত্রে অনেকগুলো পসিবিলিটিস আছে। 20 জন স্টুডেন্ট মানে কি 20টা পসিবিলিটি, 1 থেকে 20তম না, এই যে এটা ফেল, সো এটা কোনোভাবেই বাইনোমিয়াল না। এখন বি নাম্বারটা দেখো, সিলেক্টিং 20 স্টুডেন্ট ফ্রম এ ইউনিভার্সিটি অ্যান্ড রেকর্ডিং দেয়ার জেন্ডার, জেন্ডার কি মেল অথবা ফিমেল, 2 ইকুয়াল আউটকামস। তারপরে এই যে ট্রায়ালস আর ইন্ডিপেন্ডেন্ট, হ্যাঁ মেল ফিমেল তো আলাদা ইন্ডিপেন্ডেন্ট। আর এই যে ডি নাম্বারটাও এটা মানে চলে, তো এটা হবে হচ্ছে বাইনোমিয়াল। ড্রয়িং 5 কার্ডস ফ্রম এ ডেক উইথাউট রিপ্লেসমেন্ট, রেকর্ডিং হোয়েনেভার দে আর রেড অর ব্ল্যাক, এই যে বলছো উইথাউট রিপ্লেসমেন্ট, এটা হচ্ছে এইটার কারণে তোমার এই যে এক্সপেরিমেন্টটা এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট না। ইন্ডিপেন্ডেন্ট না কেন, দেখো এখানে বলছে উইথাউট, দেখো এখানে বলছে উইথাউট রিপ্লেসমেন্ট, মানে আমি যে কার্ডটা একবার তুললাম, ধরো এই যে 5টা কার্ড আছে, 5টা কার্ডের মধ্যে একটা কার্ড একবার তুললাম, এখন বাকি থাকবে 4টা কার্ড থাকবে, 4টা কার্ডের মধ্যে যখন আমি আবার তুলবো তখন কিন্তু দ্য প্রবাবিলিটিস অফ সাকসেস ইজ সেম ফর ইচ ট্রায়াল, এটা কিন্তু হচ্ছে না। এই যে দেখো ইন্ডিপেন্ডেন্টও হচ্ছে না, প্রবাবিলিটি অফ সাকসেস ইজ দ্য সেম ফর ইচ ট্রায়াল, এইটা কন্ডিশনও ব্রেক করতেছে। সো এই সি নাম্বারটা কি হবে, এটা বাইনোমিয়াল হবে না। সিলেক্টিং 5 স্টুডেন্ট ফ্রম এ লার্জ স্কুল অ্যান্ড আস্ক দেম ইফ দে আর অন ডিন লিস্ট, হ্যাঁ 5 জন স্টুডেন্টকে আস্ক করবে তার ডিন লিস্টে আছে কিনা, তো তারা ইয়েস অর নো বলবে, সবগুলো ঠিক আছে, বাইনোমিয়াল। রেকর্ডিং দ্য নাম্বার অফ 50 চিলড্রেন, এখন এই নাম্বার দেখি, রেকর্ডিং দ্য নাম্বার অফ চিলড্রেন ইন 50 র্যান্ডমলি সিলেক্টেড ফ্যামিলিস,
নাম্বার অফ চিলড্রেন তো অনেক কিছু হতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, আবার কারণ চিলড্রেন নাই থাকতে পারে, তো এটাও বাইনোমিয়াল না। এখন দেখো এই যে আমি যেভাবে ব্যাখ্যা করছি আমি অ্যান্সারটা এখানে লিখে রাখছি, আর এটা হচ্ছে আমার ইনস্ট্রাক্টরের দেওয়া সলিউশন, তোমরা চাইলে এটাও দেখতে পারো। আর হ্যাঁ, যেহেতু আমি পিডিএফটা এখনো প্রোভাইড করব না, সো আমি যে এই অ্যান্সারটাও অন করে রাখলাম, কেউ চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। আর হ্যাঁ, আমি লেকচার স্লাইডগুলো দিতে পারছি না, কারণ এই লেকচার স্লাইডগুলো আমার তৈরি না, এগুলো আমার কোর্স টিচারের তৈরি। সো আমি ওনার পারমিশন ছাড়া লেকচার স্লাইড দিতে পারি না, এবং আমি পারমিশন নিতে যাব না। সো এখন আসো বাইনোমিয়াল ফর্মুলা দিয়ে ম্যাথ দেখি। দেখো এই সূত্রটা হচ্ছে এইটাই, যে পি অফ এক্স ইকুয়াল এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এক্স ফ্যাক্টোরিয়াল তারপরে পি অফ এক্স কিউ অফ এন মাইনাস এক্স। এখানে কোনটা কি সেটা মনে রাখতে হবে। এরো পি দ্য নিউমেরিক্যাল প্রবাবিলিটি অফ সাকসেস, কিউ হচ্ছে দ্য নিউমেরিক্যাল প্রবাবিলিটি অফ ফেইলর, এন হচ্ছে দ্য নাম্বার অফ ট্রায়াল, আর এক্স হচ্ছে দ্য নাম্বার অফ সাকসেস ইন এন ট্রায়াল। আর একটা জিনিস দেখো, পি যদি দ্য প্রবাবিলিটি অফ সাকসেস হয় তাহলে 1 মাইনাস পি, এইটাই কিন্তু কিউ, দ্য নিউমেরিক্যাল প্রবাবিলিটি অফ ফেইলার। আর আরেকটা কথা মনে রাখো, কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের পি। আমরা কোশ্চেন পড়ে বুঝতে পারবো। এখন এই যে এই কোশ্চেনটা দেখো, এ সার্ভে ফাউন্ড দ্যাট 1 of 5 Americans, এ সার্ভে ফাউন্ড দ্যাট 1 out of 5 Americans say he or she has visited a doctor in any given month. তো আমাদের এখানে কি 1 out of 5 মানে 5 ভাগের 1 ভাগ, এটাই হচ্ছে আমাদের পি। ওইটাই বললাম, যেটা কোশ্চেন দেওয়া থাকে ওটা থাকবে পি। ইফ 10, এটা হচ্ছে এন সংখ্যক সংখ্যা 10 আর সিলেক্টেড অ্যাট র্যান্ডম, ফাইন্ড দ্য প্রবাবিলিটি দ্যাট এক্স্যাক্টলি 3 উইল হ্যাভ ভিজিটেড। 3 হচ্ছে কি, এটা হচ্ছে এক্স। দ্য নাম্বার অফ সাকসেস ইন ট্রায়াল, এই যে দ্য নাম্বার অফ সাকসেস ইন ট্রায়াল, ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ দ্যাট 3 উইল এক্স্যাক্টলি হ্যাভ ভিজিটেড এ ডক্টর লাস্ট মান্থ। তো আমরা কি করব, সূত্র অনুযায়ী সবগুলো বসাবো। আমি একবার লিখে দেখাই, যদিও লিখা আছে, না লিখলে ফিল পাওয়া যায় না। এই যে পি অফ এক্স, সূত্র কি ছিল, পি অফ এক্স, এক্স আমাদের কত 3, তো উপরে কি ছিল এন ফ্যাক্টোরিয়াল, এন মানে কি, এন হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল, তাহলে 10 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল, তারপরে 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তারপর কি ছিল পি অফ এক্স কিউ অফ এন মাইনাস এক্স। পি অফ এক্স কি, যেটা কোশ্চেনে দেওয়া আছে, কি দেওয়া ছিল 1/5, এটার ওপর এক্স, এক্স এর মান কত আমাদের 3, এই যে 3। কিউ কত, কিউ হচ্ছে এই যে আমি বলছি 1 মাইনাস পিটাই হচ্ছে কিউ, এই যে 1 মাইনাস 1/5। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিউ। আর কিউ এর ওপর কি হবে এন মাইনাস এক্স, এন কত, এন হচ্ছে 10 মাইনাস এক্স কত, এই যে 3, এক্স হচ্ছে 3, 10 মাইনাস 3। তাহলে দেখো এই যে 1 মাইনাস 1/5 হচ্ছে 4/5, আর 10 বিয়োগ 3 হচ্ছে 7। এই যে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আর অ্যান্সার এখানে লিখে আমরা স্টপ হবো না, আমরা এই যেভাবে লিখে দেবো, সো দেয়ার ইজ এত প্রবাবিলিটি দ্যাট in a random sample of 10, exactly 3 of them visited a doctor in the last month. So এটা এইভাবে আনসার লিখতে হবে। দেখো এই যে এখানে আরেকটা কোশ্চেন দেওয়া, কোশ্চেনটা একবার পড়ি। এ সার্ভে ফ্রম টিনেজ রিসার্চ আনলিমিটেড found that 30% of teenager customers receive their spending money from part-time jobs. If 5 teenagers are selected at random, 5 the probability that at least 3 of them have part-time job. 5 here.
টিনেজার সিলেক্টেড অ্যাট র্যান্ডম। তার মানে কি, এখানে n হচ্ছে 5, বুঝলাম। এখন দেখো এক্স কিন্তু ভ্যারি করতেছে, আচ্ছা এক্স পরে, আমরা পিটা আগে বের করি। কি বলছে, ফাউন্ডেড 30% অফ টিনেজার্স, 30% অফ টিনেজার্স, ঠিক আছে। এটা মানে কি, 30 মানে কি 30/100, মানে 0.0, না 0.3, তার মানে পি ইকুয়াল হচ্ছে 0.3, তাহলে কিউ কত হবে, 1 - 0.3 ইকুয়াল 0.7, কিউ হবে 0.7। এখন দেখো কোশ্চেনে কি বলছে, অ্যাটলিস্ট 3। আচ্ছা অ্যাটলিস্ট 3 মানে কি, দেখো আমাদের টোটাল এন কয়জন, 5 জন, মানে 5 জন টিনেজার উপর রিসার্চটা করেছে। অ্যাটলিস্ট 3 মানে কি, 3 থেকে শুরু করে শেষ পর্যন্ত যাবে, মানে 3, 4, 5 পর্যন্ত যাবে, বুঝছো? এটা হচ্ছে অ্যাটলিস্ট 3। এখন দেখো যখন পি অফ 3 কাউন্ট করবে, যেটা আমাদের অ্যাটলিস্ট 3 মানে কি 3, 4, 5 তিনটাই বের করে যোগ করতে হবে। তো পি অফ 3 বের করছে এই যে n ফ্যাক্টোরিয়াল n মাইনাস এই যে এক্স, এক্স হচ্ছে 3। এখন পি অফ 3 মানে কি, এক্স ইকুয়াল 3, এক্সই তো 3। তারপর এই যে পি এর মানের ওপর এক্স আর কিউ এর মানের ওপর n মাইনাস এক্স। এখন দেখো এখানে এখন এই যে পি অফ 4, এখানে এই যে এক্স কিন্তু এখানে 4, ঠিক আছে। তারপরে ওটার জন্য বের করছে আবার পি যখন 5, পি 5টা একবার দেখাই, অনেকে আবার বুঝবা না। পি 5 এর ক্ষেত্রে কি, দেখো দেখো 5 ফ্যাক্টোরিয়াল, 5 কি 5 কিন্তু আমাদের এখানে n, 5 ফ্যাক্টোরিয়াল, এক্সও কিন্তু 5, এই দেখো এখানে যে মানটা এটা কিন্তু এক্স এর মান, এই যে সূত্র যে দেখলাম এক্স, এক্স এর মান হচ্ছে 5, তো 5 - 5 ফ্যাক্টোরিয়াল, আবার 5 ফ্যাক্টোরিয়াল গুণন আমার কি পি এর মান কত 0.3, এটার উপর কি হবে এক্স, এক্স কত 5, আর কিউ হচ্ছে 0.7, কিউ এর উপর কত হবে n মাইনাস এক্স, এনও হচ্ছে 5, এক্সও হচ্ছে 5, সো 5 - 5 এটা হয়ে যাবে 0, এই যে। সো এই যে এই তিনটা এখন যোগ করে দিলে আমাদের যেটা আসবে সেটাই আসবে অ্যান্সার। তো এখানে মেইন কথা হচ্ছে যদি অ্যাটলিস্ট 3 বলে, 3 থেকে শেষ পর্যন্ত যাব, শেষ পর্যন্ত কত আমাদের বলেই দিছে 5 টিনেজার, সো 3 থেকে 5 পর্যন্ত যাব, 3, 4, 5 তিনবারই সূত্র দিয়ে বের করব। এখন এই যে এই কোশ্চেনটা দেখো, পাবলিক ওপিনিয়ন রিপোর্টেড দ্যাট 5% of Americans are afraid of being alone in a house at night. At a random sample of 20 Americans is selected. Find these probabilities by using the binomial table. আচ্ছা ঠিক আছে, এই নাম্বার দেখো আমাদের, দেখো কি বলছে, এট 20 স্যাম্পল হচ্ছে 20, মানে n ইকুয়াল 20, দেখো 5% অফ আমেরিকান মানে 5/100, 0.05, আর কি বলছে এক্স্যাক্টলি 5 পিপল, মানে আমাদের এক্স ইকুয়াল 5। তো আমাদের সবগুলা ভ্যালু আছে। এখন পি এটা কিউ কত হবে, কিউ হবে 1 মাইনাস এই যে 0.05। সো আমরা এই যে এই সূত্রটা ইউজ করে এই নাম্বারটা করে ফেলবো, আমি আর দেখাইলাম না, বেকার টাইম নষ্ট হবে, লাভ নাই তো। এখন দেখো এখানে কি বলছে বি নাম্বারে, দেয়ার আর অ্যাটমোস্ট 3 পিপল, অ্যাটমোস্ট 3 পিপল। দেখো আগের কোশ্চেনে কিন্তু কি ছিল, অ্যাটলিস্ট 3, এখানে বলছে অ্যাটমোস্ট 3, ভাষা কিন্তু আলাদা। ইন দ্য স্যাম্পল হু আর অ্যাফ্রেড অফ বিং অ্যালোন অ্যাট নাইট, তখন অ্যাটমোস্ট 3 মানে কি, অ্যাটমোস্ট 3 মানে হচ্ছে 0 থেকে 3 পর্যন্ত। এখন বলবো যে এখানে 0 ক্যান কাউন্ট করতে হবে, হবে এই সূত্রের কারণে 0 ক্যান কাউন্ট করতে হবে, কারণ 0-এর একটা ভ্যালু আছে এখানে। এখন এইটা মনে রাখো, অ্যাটমোস্ট 3 মানে 0 থেকে 3,
এই অঙ্কের ক্ষেত্রে। সো এই যে 0 ক্ষেত্রে কাউন্ট করছে, 1 এর ক্ষেত্রে, 2 এর ক্ষেত্রে, 3 এর ক্ষেত্রে, এই যে। তো এটাও তো কাউন্ট করতে পারবা, এটা আর দেখাইলাম না। এখন এই যে সি নাম্বারটা, এটা ইম্পর্টেন্ট, কোশ্চেনটা ঘুরাই দিতে চাইলে এটা দিয়ে দিতে পারে। দেখো কি বলছে, দেয়ার আর অ্যাট লিস্ট 3 পিপল ইন দ্য স্যাম্পল হু আর এফ্রেড অফ বিইং অ্যালোন অ্যাট নাইট। ঠিক আছে, আচ্ছা এই কোশ্চেনটার আগে যে এই কোশ্চেনটা দেখো, এখানেও ছিল অ্যাট লিস্ট 3, তো আমরা কি করছি 3 থেকে 3, 4, 5, আমাদের 5টা স্যাম্পল ছিল, 3 থেকে 5 পর্যন্ত গেছি। ঠিক আছে, ক্লিয়ার। এখানে দেখো আমাদের কি বলছে অ্যাট লিস্ট 3, তো এখানে আমরা 3 থেকে কত পর্যন্ত যাবো, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 থেকে 20 পর্যন্ত যাব, লিগাল ওয়েতে 20 পর্যন্ত যাব। ধরো শোনো আগে, 20 পর্যন্ত যাব, যা এই সূত্র ইউজ করে 3 থেকে 20 পর্যন্ত প্রত্যেকবার মান বের করব, মান বের করলে আমাদের অ্যান্সার আসবে। এটা হচ্ছে নর্মাল ওয়ে, এটাই সবাই চিন্তা করবে। কিন্তু আরেকটা কাজ করা যায়, আমরা ধরো এখানে কি বলছে অ্যাটলিস্ট 3 না, তো আমরা 0, 1, 2, এই তিনটা তো 3 এর মধ্যে, অ্যাটলিস্ট 3 এর মধ্যে পড়ে না, আমরা 1 মাইনাস এই তিনটার বাইনোমিয়াল ইয়াটা বিয়োগ করে দিব, তাহলে আমরা কিন্তু বাকি সংখ্যাটা পাবো, 3 থেকে যে সংখ্যাটা ওইটা পাবো। তোমাকে বুঝতে পাইছো? দেখো এখানে এটাই লেখা আছে, এই যে n = 20, p = 0.05, at least 3 people means 3 থেকে 4, 5 to 20. This problem can be solved by finding p of 0, p of 1, p of 2, subtracting from 1. জিনিসটা তো বুঝছো যে আমাদের বলছে at least 3 মানে 3 থেকে 20, এখন 3 থেকে 20 বের করতে গেলে আমাদের প্রত্যেকবার সূত্র ইউজ করে লিখতে হবে। তো আমরা ওটা না করে কি করব, 1 থেকে p of 0, 1, 2 এটা বিয়োগ করে দিব, এইটা বিয়োগ করলে যেটা থাকে সেটা তো এইটাই আসবে। সো এখানে এইটাই করছে। তো আজকের লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। এর পরের লেকচারটা হবে স্ট্যাটিস্টিক্সের লাস্ট লেকচার, এরপর রিসার্চ পেপার যেটা আমরা করছিলাম ওটার পাইথন কোড সহ পুরোটা আমি দেখাই দিব। সো লেকচারটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।